নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে। এই অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। তাই এই প্রভাতী অনুষ্ঠানে আবারও বলি, দিনের পরিচিতি দিয়ে প্রতিদিনকার মতো আজও শুরু করছি। আজ 19শে মাঘ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2026। আজ সোমবার। আজকে শুরু হলো আবার একটি কর্মসপ্তাহ। গত শনিবার রবিবার বিশাল দিন গেছে। মাঘী চৌদ্দশী এবং মাঘী পূর্ণিমা কী কী করণীয় তাও আমি আমার এপিসোডগুলোতে দিয়েছিলাম। প্রতিদিনকার রাশিফল গতকালে দিতে পারিনি, তার জন্য আন্তরিক দুঃখিত, কারণ ভীষণ কর্মব্যস্ততা গেছে। তাই আজকে শুরু করলাম আপনাদের অনুরোধ মতো এবং আপনাদের আশা মতো। তাই আজকে বলেই দিলাম যে আজ 19শে মাঘ 1432 এবং 2রা ফেব্রুয়ারি 2026। আজ সোমবার। আজকে সূর্য উদয় হয়েছে 6টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 16 মিনিটে। আজকে তিথি চলছে প্রতিপদ তিথি এবং এই তিথি চলবে রাত্রি 2:58 পর্যন্ত। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 এবং রাত্রি 10টা 37। আর ভাটা আসবে অপরাহ্ন 3টে 22 এবং আগামীকাল ভোর 3টে 27। বলবো শেষ রাত্রে, ভোর ঠিক নয়, শেষ রাত্রে 3টে 27। আজকে শুভকর্ম আছে, তাও সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আর আজকের দিনের স্মৃতিচারণে খালি বলবো যে আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। জ্যোতিষশিক্ষা আসরে বলছি যে জ্যোতিষশিক্ষা আসরে আপনারা হস্ত বিচার করেন বা হস্তরেখা দেখেন বা হস্তরেখার অনেকেই পাম দেখে বলেন, তাদের উদ্দেশ্যে বলি, যারা যারা হস্তরেখা বিচার করেন, যদি রবি রেখায় অর্থাৎ রবি রেখা বা যশ রেখা তার মধ্যে যদি দেখেন যে দুটো প্যারালাল রেখা আছে, তারপর যদি দেখেন এরকম 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 দাগগুলো এসে হৃদয় রেখার সাথে মিশেছে, এই যে রেখাটার সাথে মিশেছে, অর্থাৎ সেই ব্যক্তি মধ্য বয়সের পর ব্যবসায় উন্নতি করবে। আবারও বলছি, যদি কোনো জাতক বা জাতিকার হাতে দেখেন রবি রেখা, ডবল রবি রেখা, অর্থাৎ সোজা দুটো রেখা, সূর্যের এই যে রবি রেখা আমরা বলি, এইটাই কেড়ে আঙুলের আর এই অনামিকার মাঝখানে যে স্পেসটা, এটাকে বলি রবি। এই রবি রেখার এইখানে যে দাগটা, এই যে দাগটা দেখছেন এই নামছে, এইটা ডবল দাগ যদি হয় আর এইরকমভাবে যদি দাগগুলো এসে মেশে হৃদয় রেখার সাথে, তাহলে বুঝবেন যে সে মধ্য বয়সের পর ব্যবসায় প্রচণ্ড উন্নতি করবে, প্রচুর উন্নতি করবে, অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যবসায়িক হতে পারে। তাহলে এই টিপসটা আপনাদের জন্য, কারণ এখন একটু চাপ কমে গেছে বলে মাথাটা হালকা আপনাদের দিতে পারছি। আর অনেকেই আমাকে যে অনুরোধ করেছেন, তাদের কথা মতো আবারও দেবো সান্নারি চক্রম, তারপর বিভিন্ন যে উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের যে ছক নিয়ে বারবার রিকোয়েস্ট করছেন আপনারা, আমি আবার দেবো। বারবার দিতে একই জিনিস কীরকম লাগে, তথাপি আমি দেবো, আপনাদের অনুরোধ রক্ষা করব। কিন্তু এরপরে আপনারা একটু নোট ডাউন করবেন কাইন্ডলি, কেন একটা জিনিস নিয়ে যদি করি তাহলে অন্য জিনিস এগোতে পারবো না, তাই জন্যে।
এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে না। তাই প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতককে বলবো আজকে খুব মাথা ঠান্ডা করে চলুন, কারণ বৈষয়িক বা সম্পত্তি বিষয়ে তুমুল ঝামেলা হতে পারে। ফলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। ধরুন মামা ভাগ্নে, কাকা ভাইপো, দাদা ভাই, যেরকম সম্পর্ক, বিষয় সম্পত্তি নিয়ে এত তুমুল লড়াই হবে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু মানসিক উদ্বেগ হওয়ার ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। তাই একটু সাবধানে থাকা ভালো। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকের দিন বিশ্বরাশির জাতকদের পক্ষে শুভ, কারণ আজ বিশ্বরাশির জাতকদের ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, সঞ্চয়ও বৃদ্ধি পাবে। মিথুন। মিথুন রাশি জাতকদের আজকের দিন ভালোই, কারণ আজকে যশ খ্যাতি, তারপর বিষয় সম্পত্তি শ্রীবৃদ্ধি লাভ হবে, আয় বাড়বে, সঞ্চয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, কারণ আজকে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এই ব্যাপারে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কারণ পত্নী শারীরিক অবস্থার অবনতির জন্য মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ। সিংহ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে না একটা অ্যাংজাইটিস ফিল হবে, অর্থাৎ উদ্বেগ হবে যে কী করবো, কি কেন এরকম হলো, কী জন্য হলো, কি কিছু খারাপ হবে না তো, এরকম একটা উদ্বেগ হবে। এই ব্যাপারে একটু সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তবে বিকেলের দিকে অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তুলা। তুলা রাশির জাতকদের বলবো আজকে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, খুব সাবধানে, খুব সাবধানে, কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ডান বাঁ পেছন সামনে দেখে চলুন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে নিজের ক্ষমতা বলে, অর্থাৎ আমরা বলি নিজের ক্ষমতায় প্রভাব বিস্তার করা, সেই রকম জাতীয় হবে, এবং ফলে একটু টেনশন হতে পারে, কিন্তু প্রভাব বিস্তারের ফলে আপনি আপনার অনেক লোককে আপনার আন্ডারে করে নিতে পারবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশির জাতকের থেকে আয়ও পরিবর্তন হবে না। ধনু। ধনু রাশির জাতকদের বলবো আজকে নতুনভাবে শুরু করুন, একদম নতুন চেষ্টা করুন, একদম সার্থক এবং সাফল্য লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। যারা ব্যবসায়ী তারা নতুন ব্যবসার সূচনা করতে পারবেন, তাতে লাভবানই হবেন। আর যারা চাকরি প্রার্থী তাদের আজকে নতুন কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর মকর রাশি জাতকদের বলবো আজকে ব্যয় হবে, কিন্তু ব্যয় অপব্যয় হবে না, ভালো কাজের জন্য ব্যয় হবে, সৎ কাজের জন্য ব্যয় হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কুম্ভ। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে আজকের দিনে আপনাদের, অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের মান অভিমানে পালা চলবে। এ ব্যাপারে মানসিক একটু প্রস্তুতির দরকার। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে,
কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন। মীন রাশির জাতকদের বলবো আজকে দিনটা মিশ্র ফল পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।